ব্রেড বা পাউরুটি আমরা প্রায় প্রত্যেক দিনই জলখাবার হিসাবে খেয়ে থাকি, কিন্তু এই ব্রেড বা পাউরুটি দিয়ে এত সুন্দর স্ন্যাক্স তৈরি হয় সেটা কিন্তু আপনারা জানতেন। আজকে আমি এই ব্রেড দিয়েই কিন্তু তিনটে ইজি স্ন্যাক্সের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো কিন্তু শুধুমাত্র পাউরুটি দিয়ে আর ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে একদম ইজি, মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু একটা স্ন্যাক্স আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন প্রথম রেসিপিটা দেখে নিই। আর রেসিপিটা কিন্তু পুরোটা না দেখে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমেই আমি কিন্তু 4টে পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটিগুলোকে কিন্তু একটা চৌকো চৌকো শেপ দিয়ে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো পাউরুটির পিস। আমি এখানে 4খানা পাউরুটি নিয়েছি, আপনারা যতগুলো চান ততগুলো নিতে পারেন। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার দিয়ে বাটারটাকে গরম করে মেল্ট করে নিচ্ছি। পুরো বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখনই কিন্তু আমি পাউরুটির টুকরোগুলো বাটারের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। রাখতে হবে পাউরুটিগুলো যেন যাতে না পুড়ে যায়। হালকা আঁচে মুচমুচে করে পাউরুটিগুলোকে ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমার পাউরুটিগুলো একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন পাউরুটিগুলো কিন্তু আমার পোড়েনি, কিন্তু মুচমুচে হয়ে গেছে। এর পরের কাজ হলো ক্যারামেল তৈরি করা। একটা কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর 4 চামচ পরিমাণ জল নিয়ে নিয়েছি। জল আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার জল আর চিনিটা যত সময় না মিশছে তত সময় কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। এরপর জলটা মরে গিয়ে এরকম একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা কিন্তু 4 চামচ দুধ। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, দুধ আর ক্যারামেলটাকে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে ক্যারামেলটা দুধ পেয়ে কিন্তু গড়া গড়া হয়ে যাবে, কিন্তু তারপরে একদম পারফেক্ট ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখুন আমার বাটারি ক্যারামেল কিন্তু একদম রেডি। ক্যারামেলটা যখন ঠিক এরকম কালার চলে আসবে, মানে ব্রাউন কালার, তখনই কিন্তু দিয়ে দিতে হবে পাউরুটির ভেজে রাখা টুকরোগুলো। এবার আমি পাউরুটির ভেজে রাখা টুকরোগুলো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে পাউরুটির সঙ্গে চিনির ক্যারামেলটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। পাউরুটির সঙ্গে চিনির ক্যারামেলটা মেশানোর সময় গ্যাসের আঁচ রাখতে হবে একদম লোতে। খুব ভালোভাবে কিন্তু সবগুলো পাউরুটির সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। যখনই ক্যারামেলটা সবগুলো পাউরুটির সঙ্গে মিশে যাবে তখনই কিন্তু কড়াই থেকে একটা থালার মধ্যে কিন্তু পাউরুটির টুকরোগুলো ঢেলে নিতে হবে, আর খুব ভালোভাবে 2 চামচের মাধ্যমে একটা একটা করে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। এখন যেহেতু পাউরুটিগুলো গরম আছে তার জন্য হাত দিলে হাতটা পুড়ে যেতে পারে, তার জন্য কিন্তু আমি 2 কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর একটা একটা করে আলাদা আলাদা করে কিন্তু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। কিছু সময় বাদে পাউরুটির টুকরোগুলোকে কিন্তু আর এক পাশ উল্টে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আর কিছু সময় রেখে দিলেই একদম রেডি কুড়কুড়ে মুড়মুড়ে টি টাইম স্ন্যাক্স পাউরুটির ক্যারামেল পপকর্ন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমার কমেন্টে এসে কিন্তু ট্রাই করার পরেই কমেন্ট করে যান কেমন খেতে হলো। নিঃসন্দেহে অসাধারণ একটি রেসিপি, অবশ্যই ট্রাই করুন। না এখনই ভিডিওটা বেরিয়ে গেলে হবে না, এরপরে কিন্তু আরও 2টি ধামাকাদার পাউরুটির স্ন্যাক্স রেসিপি আসছে। চলুন দেখতে থাকুন ভিডিওটা। এর পরের রেসিপির জন্য আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি একটুখানি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কিছুটা ক্যাপসিকাম কুচি ছিল আমার বাড়িতে তাই দিয়ে দিচ্ছি। আপনারা ক্যাপসিকামটা স্কিপ করে যেতেও পারেন, কোনো প্রবলেম নেই। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। সবগুলোকে কিন্তু তেলের মধ্যে হালকা করে নেড়ে নেব। যখনই সবগুলো সবজি একসঙ্গে নরম হয়ে আসবে তখনই কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 15 টাকা বা বড় একটা ম্যাগির প্যাকেটের মশলা। তো ম্যাগি মশলাটা দিয়ে একটু সময় 4 পাক নেড়ে নিয়েই কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দেওয়ার পরেই জলটা হালকা একটু গরম হয়ে আসলেই ওর মধ্যে কিন্তু দিয়ে দেব আমি ম্যাগি। না আপনারা আবার ভাববেন না আমি আপনাদের ম্যাগি শেখাতে এসেছি। এই ম্যাগি দিয়েই কিন্তু আমি পাউরুটি দিয়ে একটি মজাদার ইভিনিং স্ন্যাক্স তৈরি করে দেখাবো। একটি নয় 2টিই কিন্তু আমি
এই ম্যাগি দিয়ে তৈরি করে দেখাবো। এটা আমি একটা বড় ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি 15 টাকা বালা। এরপর আমি কিন্তু ম্যাগির মধ্যে একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করছি। নুনটাকে ম্যাগির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েই কিন্তু এখন আমি ম্যাগিটা সেদ্ধ হতে দেব। আর সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি কিন্তু একটা ঢাকা উপর দিয়ে দিয়েছি। কিছু সময় বাদে আমার ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম টেনে নিয়েছে। এরপর আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা টমেটোর সস দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই মুহূর্তে ম্যাগিটা কিন্তু একটু জল জল থাকবে, না হলে কিন্তু পরের দিকে ম্যাগিটা একদম শক্ত হয়ে কিন্তু বসে যাবে। এরপর ম্যাগিটাকে ঠান্ডা করার জন্য আমি কিন্তু একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর ম্যাগিটাকে খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে মেলে দিচ্ছি। মেলিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ম্যাগিটা ঠান্ডা করে নিয়েছি। এরপর এদিকে আমি একটা বোলের মধ্যে 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি। ব্যাস, এর মধ্যে 1 চামচ জল দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর পাউরুটিগুলোর চারপাশ থেকে কালো অংশটা কিন্তু আমি কেটে নেব। খুব পাতলা করে কিন্তু চারপাশের অংশটা কেটে নিতে হবে। নিয়ে মাঝের অংশটা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা করব। রুটির এই সাদা অংশটাকে আমি এবার একটা বেলুনের মাধ্যমে কিন্তু একটু পাতলা করে বেলে নেব। একটু চাপ দিয়ে কিন্তু বেলে নিতে হবে। এই দেখুন, আমি কিন্তু রুটির সাদা অংশটা পাতলা করে বেলে নিয়েছি। এরকম করে সবগুলো রুটির আমি সাদা অংশটা খুব ভালোভাবে কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এবার চলুন মেন রেসিপিতে চলে যাওয়া যাক। এবার 1 চামচ করে ম্যাগি নিচ্ছি। ম্যাগিটা নিয়ে কিন্তু পাউরুটির মধ্যে 1 চামচ 2 চামচ করে দিয়েই কিন্তু পাউরুটিটা যতটা ম্যাগি নিতে পারবে সেই হিসাবে দিতে হবে। আবার বেশি দিলে কিন্তু পাউরুটিটা ফেটে যেতে পারে। এবার পাউরুটির দুপাশে কিন্তু ময়দার গোলাটা যে গুলিয়ে রেখেছিলাম ওটা কিন্তু হালকা হাতে মিশিয়ে দিয়ে কিন্তু পাউরুটির দুটো মুখ একসঙ্গে কিন্তু মুড়ে দিতে হবে। এরপরে এপাশ হয়ে গেলে দুপাশের যে সাইডগুলো সেগুলোকেও কিন্তু হালকা হাতে কিন্তু একটুখানি ময়দার গোলা দিয়ে পাউরুটিটা দুপাশটাও কিন্তু একটু করে মুড়ে দিতে হবে। খুব সাবধানে জিনিসটা করতে হবে, না হলে কিন্তু পাউরুটির থেকে ম্যাগিটা কিন্তু ফেটে বেরিয়ে আসবে। এই দেখুন, একদম পারফেক্টভাবে কিন্তু আমি পাউরুটির মধ্যে ম্যাগির স্টাফিংটা ভরে নিলাম। এরকম করে সবগুলোই কিন্তু আমি করে নিচ্ছি খুব ভালোভাবে। 1 প্যাকেট ম্যাগি দিয়ে কিন্তু আপনারা পুরো 1 প্যাকেট পাউরুটির কিন্তু এই স্ন্যাক্স আইটেমটা করে নিতে পারবেন। তো দেখলেন তো কত কম বাজেটের মধ্যে আর কম সময়ে আপনারা কিন্তু এরকম একটি অসাধারণ স্ন্যাক্স খেতে পারবেন। আমি সবগুলো পাউরুটির মধ্যে ম্যাগির স্টাফিংটা ভরে নিয়েছি। এরপর আমি একটা কিন্তু কড়া গরম করে নিয়েছি। ওর মধ্যে আমি কিন্তু আগে থেকে গলিয়ে রাখা বাটার একটু ব্রাশ করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা রাখতে হবে লোতে, না হলে কিন্তু পুড়ে যাবে। এরপর একটা একটা করে ম্যাগির স্টাফ ভরা পাউরুটিগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আর আমি এই রেসিপিটা কিন্তু একদম হেলদি রাখার চেষ্টা করেছি, তার জন্য আমি কিন্তু বাটারের পরিমাপটা কম দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে বাটার দিয়েও কিন্তু পুরো ভেজে নিতে পারেন। এরপর পাউরুটির ওপর থেকে আমি কিন্তু একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি। আর নিচের দিকটাকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে না পাউরুটিটা পুড়ে যায়। এই দেখুন, একটা একটা করে পাউরুটি আমি কিন্তু সেঁকার মতো করে বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। এক পাশ হয়ে যেতে আর এক পাশ কিন্তু উল্টে দিয়েছি। এবার আমি কড়ার থেকে একটা একটা করে এগুলোকে কিন্তু তুলে নেব। দেখলেন তো কতটা ইজি এরকম একটি স্ন্যাক্স। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এবার আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নিচ্ছি। এরপরে আমি স্টাফ ভরা যে আর পাউরুটিগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু আমি আর একটা রেসিপি তৈরি করব। তো চলুন, তো তার জন্য আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ নুন আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে শুকনো ময়দাটাকে কিছু সময় আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু করে জল দিয়ে আমি কিন্তু একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। মাথায় রাখতে হবে বেশি জল পড়ে গেলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা ঠিকঠাক তৈরি হবে না। এই যে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি, না ঘন না পাতলা, ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিতে হবে। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু নেক্সট রেসিপিটা ভেজে নেব। তার জন্য আমি কিন্তু স্টাফ ভরা যে পাউরুটিটা ছিল সেটাকে নিয়ে কিন্তু ময়দার ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি, দুপাশ উল্টে পাল্টে। এই সময় মাথায় রাখতে হবে পাউরুটিটা যাতে ছিঁড়ে না ম্যাগি স্টাফটা কিন্তু বেরিয়ে যায়।
এরপর একটা একটা করে কিন্তু পাউরুটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাতের যে এক্সট্রা ব্যাটারটা সেটাকেও কিন্তু আমি তেলে ছাড়ার সময় ঝেড়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের আঁচটা হতে হবে একদম লোতে। এরপর সবগুলো পাউরুটি যখন আমার তেলের মধ্যে ছাড়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দেব। দিয়ে সবগুলো পাউরুটির এক পাশ হয়ে গেলে আর এক পাশ কিন্তু আমি উল্টে দেব। এ দেখুন সবগুলো পাউরুটি কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। কি দেখে জিভে জল আসছে তো? এখনই তৈরি করে নিন। এক প্যাকেট পাউরুটি আনলে কিন্তু আপনারা এরকম 3খানা ইভিনিং স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারবেন, আর বাড়িতে থাকা অল্প কিছু জিনিস দিয়ে। বিশ্বাস করুন অসাধারণ খেতে ছিল। অবশ্যই ট্রাই করুন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। তো চলুন, আমার কিন্তু সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটা প্লেটের মধ্যে খুব ভালোভাবে সার্ভ করে দিচ্ছি। দেখুন কিছুটা পরিমাণ সাজানোর চেষ্টা করেছি, জানি ভালো হয়নি। এরপর মাঝখান থেকে একটুখানি টমেটো কেচাপ দিয়েই কিন্তু আমি পরিবেশন করলাম। দেখলেন তো কত ঝটপট, কতটুকু সময়ের মধ্যে আমি 3খানা ইভিনিং স্ন্যাক্স তৈরি করে ফেললাম, আর সেটা কিন্তু শুধুমাত্র পাউরুটি আর ম্যাগি দিয়ে। অবশ্যই ট্রাই করুন, জানি বাড়ির সবাই কিন্তু খেয়ে বাহবা দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।